নবী আমার বলে, ও আমার সাহাবীরা, তোমার শোনো শোনো, এই জুব্বা সাধারণ কোনো জুব্বা না। এই জুব্বা পরিয়ায় আমি হাতেমে কাবার পাশে শুয়েছিলাম। লাইলাতুল মেরাজের রাতের বাজানো রে, আল্লাহ তা জিবরাইল ফেরেশতাকে পাঠায়া দেয়, যা জিবরাইল যা, আমার বন্ধু হাতেমে কাবার পাশে শুয়ে আছে, আর বন্ধুকে তুই আমার বাড়িতে দাওয়াত দে, নিয়ে আয় রে, নিয়ে আয়। ও আমার সাহাবীরা, তোমার শোনো শোনো, জিবরাইল ফেরেশতা করে কি সিদ্ধাতুল মুনতাহা থেকে হাতিমে কাবার পাশে আসাইয়াম আমাকে জাগ্রত করার জন্য দাঁড়ায়া থাকে। সুবহানাল্লাহ। আল্লাহ বলে, জিবরাইল, জিবরাইল বলে, হুজুর গো, জিবরাইল বলতেছে, আল্লাহ আপনার হাবিবুল্লাহ, আপনার বন্ধু হাতিমে কাবার মধ্যে শুয়ে আছে, আমি আর কেমনি তা জাগ্রত করব? কিন্তু আল্লাহ বলে, জিবরাইল, আমার বন্ধুরে আমি এত ভালোবাসাবাসি, আমার বন্ধুরে তুমি নাম ধইরা ডাকতে পারবা না, চিল্লা ফাল্লা করে ও বন্ধু রে তুমি ডাকতে পারবা না। এই কথা বললে জিবরাইল ফেরেশতা বলে, আল্লাহ গো, তাহলে আমি কেমনে ডাকবো আপনার বন্ধুকে? তো আল্লাহ বলে, জিবরাইল, আমার বন্ধু ঘুম পারলে আমাকে দেখতে বড় ভালো লাগে রে, আমি তোরা পাঠাইছি এই জন্য তুই শীঘ্রই আর বন্ধু ডাকতে পারবি না। জিবরাইল ফেরেশতা বলে, আল্লাহ গো, তাহলে আমি কেমনে আপনার বন্ধুরে ডাকবো? আল্লাহ বলে, জিবরাইল, তোমার জিব্বা দিয়া আর বন্ধুর ডান পা মোবারকে একটা ঘোষটান দাও, তাই জায়গায় দেবে। সুবহানাল্লাহ। আল্লাহ আসলে বলে, ও আমার সাহাবীরা, বাবা তো শোনো, বাবা তোমরা শোনো, এই জুব্বা কিন্তু সাধারণ কোনো জুব্বা না বাবা। জিবরাইল ফেরেশতা করে কি হাতিমে কাবার পাশ থেকে আমাকে জাগ্রত করাইয়া জমজমের পানি দিয়ে ওযু করাইয়া দেয় বাবা। সুবহানাল্লাহ। মাদানে নবী বলতেছেন, ওই জমজমের পানিতে ওযু করাইয়া দিয়া বুরাকের উপর সর হইয়া বাজান রে আমাকে করে কি দৌড়াইতে 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 বাইতুল মুকাদ্দাসে নিয়ে যায়। সুবহানাল্লাহ। সমস্ত সাহাবারা বলে, হুজুর গো, ওই বাইতুল মুকাদ্দাস আপনি কি করলেন জানতে চাই। তখন নবী বলে, সাহাবীরা তোমার শোনো, সাধারণ কোনো জুব্বা না, এই জুব্বা পারা অবস্থায় আমি রে ওই বাইতুল মুকাদ্দাসে সমস্ত নবী রাসূলের 2 রাকাত নামাজের ইমামতি করে। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আল কোরআনের আলো, আলেম ওলামা যেখানে, কোরআন হাদিস যেখানে, সুদ ঘুষ যেখানে, টাকলা মুরাদ যেখানে। কথা বুঝতে পারছেন না? আরে টাকলা মুরাদ রে কি ম্যাটে খাসে মারে, কথা বোঝেননি? পাড়াটা কি হারে মারছি রে, যারা মারছে ওরা মুখোশ পরে মারছে, মাস্ক পরে মারছে, ও বুঝবার দেয়নি কে মারতেছে, জিবরাইল না আরজাইল? দেখছেনি ভিডিও? দেখছেনি আপনারা? ভিডিও দেখেননি? টাকলা মুরাদে মার খাওয়া যেটা মনে ভাইরাল হয় সে ভাইরাল হয় না। বর্তমানে এখন কি হচ্ছে কোন ভাইরাল? চাচা হেনা কথায়, আরে মোবাইল খুললি চাচা হেনা কথায়, বাড়ি হয় কেন সাজানো, কথা বোঝেননি? কি অবস্থা বারে। আবার যেটা বেশি ভাইরাল হয়, গান হয় না ভাইরাল, ও ললিতে আর যাব না বাগুন তুলিতে, কথা বোঝেননি? অথচ কত সুন্দর গান, আব্দুল আলমের গান, তাহলে ভাইরাল হয় নাকি? মনে বড় আশা ছিল আমি যাব মদিনায়, আরব সাগর পাড়ি দিব, নাই কয় আমার তরি, পাখা নাই করে যাব ডানাতে ভর করি। আপনারা কবেন না? পারেন না নাকি? তো করে গেছ যখন, মনে বড় আশা ছিল আমি যাব মদিনায়, আরব সাগর পাড়ি দিব, নাই কয় আমার তরি, পাখা নাই করে যাব ডানাতে ভর করি। আমার আশায় আছে সম্বল নাই, কি যে উপায় করি, মনে বড় আশা ছিল আমি যাব মদিনায়। মারহাবা। গান ভাল লাগলো বাজান?
একটু খেয়াল করি বাবা নবী কি বলতেছো আমার সাহাবীরা তোমার শোনো শোনো এই জুব্বা সাধারণ কোনো জুব্বা না বাইতুল মুকাদ্দাস থেকে জিবরাইল ফেরেশতা করে কি টানে আমারে বাইতুল মামুরে মসজিদে নিয়ে যায় সুবহানাল্লাহ কম বাইতুল মামুরে যায় বাবা সমস্ত ফেরেশতাদের 2 রাকাত নামাজের ইমামতি করি বাদানে সেখান থেকে আমি সরাসরি আরশে আজিমে যাইয়া আল্লাহর সঙ্গে কথাবার্তা বলি সুবহানাল্লাহ নি বলে সাহাবীরা তোমার শোনো তোমরা শোনো এই জুব্বা পারা অবস্থায় বাজান রে আল্লাহর সামনে আমি বসেছিলাম ওখান থেকে আসার পর এই জুব্বা আর কোনোদিন গায়ে দেই না নবী বলে কে বাজান এইরকম করে জুব্বাটা হাতে নিয়ে সমস্ত সাহাবীদের দিকে তাইকে বলে ও আমার সাহাবীরা এই জুব্বা কিন্তু আর আমি পরিধান করি নাই আমি তোমাদের মাঝে আর বেশি দিন থাকবো না বাবা আমি কিছুদিন পর তোমাদের মাঝ থেকে চলে যাব বাজার নেই এই জন্য এত বড় দামি জুব্বাটা আমি সঙ্গে করে নিয়ে যাব না বাবা রে ও আমার সাহাবীরা এই জুব্বাটা আমি তোমাদের মাঝে কাউরে না কাউরে দিয়ে যাব সুবহানাল্লাহ কি বলতেছে ও সাহাবীরা এই জুব্বা কিন্তু বাদান তোমাদের মধ্যে কাউরে না কাউরে দিয়ে দিব এই কথা বলার সঙ্গে সঙ্গে সমস্ত সাহাবীদের মধ্যে লোভ আসে গেল কথা বোঝেননি দামি জুব্বা বলেন জুব্বা কাক দিবি কোন তো আপনারা কাক দিবি ও আজকে সাহাবী আসছে নাকি সাহাবী আসলো আরে রাসূলের আশেক ছিল আশেকের রাসূল ছিল ওয়াইজ করুনি নবী তো ওয়াজ করতেছেন সমস্ত সাহাবীদের নিয়ে ওয়াজ করতেছে এর মধ্যে ওয়াইজ করুনি কোথেকে আসলো বাজান নেই আমাদের কিছু কথা জানা নেই নবীর জীবনে 3টা জুব্বা মোবারক দান করছে সুবহানাল্লাহ একটা ওয়াইজ করুনি আর 2টা কাকে কাকে দান করে শুনবেন নাকি আপনারা আজকে বাদান নেই সেই ঘটনায় আপনাদেরকে আমি শোনাইতেছে বাবা নবী আমার করে কি বলো আমার সাহাবীরা এই জুব্বা আমি তোমাদের মধ্যে দান করে যাব এমন সময়টা শোনার পর নবীর সামনে আবু বকর সাহাবী বসে আছে সামনে বসে থাকে মাথা নিজ দিক দিয়ে এখন চিন্তা করতেছে মনে মনে এই জুব্বা বুঝে আমি পাই এই জুব্বা বুঝে আমি পাই কেন আল্লাহ নিজেই বলেছে আল্লাহর পর যদি কোনো আমার বন্ধু দুনিয়াতে থাকে সেই বন্ধু হল আবু বকর সুবহানাল্লাহ সাহাবীরা বলল হুজুর আবু বকর আপনি কেমনে বন্ধু হলো জানতে চাই এই কথা বললে বাজান নবী আমার বলেন তাহলে তোমার শোনো তোমরা শোনো আবু বকর আমার কেমনে বন্ধু হলো আমাকে একদিন আল্লাহ বলে বন্ধু রে তোমার একদিন রাত্রে এ মক্কা থেকে মদিনায় হিজরত করা লাগবে এ বন্ধু আবু বকরের সঙ্গে নইয়াম তুমি চলে যাও মদিনায় হিজরত করিও ও আমার সাহাবীরা তোমার শোনো বাবাজিরা আমি করলাম কি একদিন রাতে আবু বকরকে ডাক দিলাম ঈশান নামাজ পড়ার পরও আবু বকরকে ডাক দেন আমার কাছে না বললাম আবু বকর বন্ধু শোনো ও ভাই তুমি শোনো আমি তোমাকে সঙ্গে করিয়া একদিন রাতে এই মক্কা থেকে মদিনায় হিজরত করব ও সাহাবীরা এটা বলার পর আমি কয়েক মাস পর আবু বকরের ঘরের দরজায় যাইয়া গভীর রাত্রে যাইয়া আবু বকরের ঘরের দরজায় আস্তে করে ঠোকা মারলাম ঠোকা মারার সঙ্গে সঙ্গে আবু বকর দরজা খুলে দেয় আমি বললাম আবু বকর রে এত রাত্রে সবাই তো ঘুমের ঘরে চলে গেছে সবাই তো ঘুম পাকতেছে আবু বকর আমি আস্তে করে ঘরের দরজায় ঠোকা মারলাম ঠোকা মারার সঙ্গে সঙ্গে তুমি দরজা যে খুলে দিলা আবু বকর তুমি কি ঘুম পারো না তুমি কি ঘুম পারো না বাদান নেই কথা বললে আবু বকর বলে হুজুর কয়েক মাস আগে আপনি রাত্রে ডাইকা আমারে বলছি না আবু বকর রে আমি তোমাকে সঙ্গে করিয়ে এই মক্কা থেকে মদিনায় হিজরত করবো রে হুজুর গো আমি আল্লাহর শপথ করে বলি সেই রাত্রে থেকে আজ পর্যন্ত আমি আবু বকর রাতে ঘুমাই না সুবহানাল্লাহ নই বলে ও আমার সাহাবী তোমরা শোনো রে শোনো বাবা তোমরা শোনো
শুধু আবু বকর নাম, আবু বকর হুজুর গো, শুধু আমি না, শুধু আমি না, শুধু আমি জায়গা থাকি না, তাইকে দেখেন বাড়ির ভিতর আমার ছোট্ট মেয়ে তাইও জায়গা আছে। সে বলতে বাবা গো, দয়ার নবী আপনাকে ডাকতে আসবে, মদিনাতে মক্কায় থেকে মদিনায় হিজরত করবে, উনি রাস্তা তো বয়ে যাবে, একটু ক্ষুধা লাগবে, ক্ষুধা লাগলে কি খাবার খাবে? বাবা গো, ও বাবা, আমি উটি তৈরি করে রাখি, সঙ্গে করে উটি নিয়ে যাবে। সুবহানাল্লাহ। সেটা আবু বকরকে আল্লাহ রাসূল করে কি বাবা ঘরের ভেতর থেকে ডাক দিয়ে নিয়ে এসে বুকের সঙ্গে জড়ায় দেয়, বলে আবু বকর, তুমি যদি রাত জায়গা জায়গা আমার জন্য অপেক্ষা করতে পারো, আজ আমি তোমার কপালে চুম্মা খেয়ে বললাম, আবু বকর রে, আল্লাহর পর যদি কোনো বন্ধু দুনিয়াতে থাকে রে, সেই বন্ধু হইলা তুমি। আবু বকর লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, নারায়ে তাকবীর। মাঝে মাঝে তাকবীর না দিলে ঘুম ধরে যাবে, বুঝছেন না? রাজ্যে গভীর হয়ে যাচ্ছে, কথা বোঝেননি? তাকবীর দুটো লাগবে, কি লাগবে? তাকবীর, দোয়া লাগবে। আবু বকর মনে চিন্তা করতেছে, এই জুব্বা বুঝে আমি পাই, জুব্বা বুঝে আমি পাই। আবু বকরের পরে একজন সাহাবী বসে আছে, ইসলামের দ্বিতীয় খলিফা ওমর ফারুক আছে, ওমর ফারুক আজম বসে আছে। ওমর ফারুক চিন্তা করতেছে মনে মনে, এই জুব্বা বুঝে আমি পাই, এই জুব্বা বুঝে আমি পাই। কেন আল্লাহ রাসূল নিজেই বলেছেন, লাকানা ওমর, আমার পর যদি দুনিয়াতে কোনো নবী আসতো, আল্লাহ ওমর ফারুককে নবী বানাইতো। সুবহানাল্লাহ। কেননা খাতামান নবী সাইয়্যিদুল মুরসালিন, নবী আমাদের আখিরি নবী, শেষ নবী, নবীর পর কোনো নবী নাই, এই জন্য আল্লাহ নবী পাঠাবে না। কিন্তু আল্লাহ রাসূল বলেছেন নিজের মুখ দিয়ে, আল্লাহ রাসূলকে পাঠাবে না, নবী আর পাঠাবে না, কিন্তু নবী হওয়ার যোগ্যতা, সব যোগ্যতা আল্লাহ তাআলা ওমর ফারুকের মধ্যে দান করছে। ওমর ফারুকের বড় বাজান ওসমান গনি বসে চিন্তা করতেছে, ওসমান গনি এখন চিন্তা করতেছে, আমি হইলাম আমার নবীর ডবল জামাই। জামাই চেন নাকি বাজান? কি জামাই রে বাজান? শ্বশুর বাড়িতে যাচ্ছে মরদ, একে হাফ মাইল দূরে থেকে সালাম দেয়, আসসালামু আলাইকুম, আব্বা কেমন আছেন, আব্বা কেমন আছেন কয় না, বাপক সালাম দেয় নাকি? বাপক সালাম দিবার যায়, শ্বশুর সালাম দিবি। এখন ওই শ্বশুর চা খাচ্ছে, গল্প করতেছে, চা আল্লাহরা জামাই দিছে বারে, কেউ আল্লাহ খান ডাকে, বেটা ডাকে নাকি জামাই ডাকে, জামাইয়ের ডাক শুনলে কইলে শান্তি হয়ে যায়, ঠান্ডা হয়ে যায়। অথচ বাপ সামনে যাবি, তা কথা কবার লাগো, কথা বোঝেননি? ভুল বলতেছেন নাকি? আরে বাপ সামনে তো গেলেও অন্যদিকে মাথা করে চলে যায়, তা দেখে না, চিন্তা করে দেখা হয় টেকা চাইনি, টেকা চাইনি কি মানে বাপ দেন, কথা বোঝেননি? ওই ছেলে আর ভয়েও টাকা দেয় না, যে টেকা দিলে আর তো অবস্থা খারাপ হয়ে যাবে, কেমন জানি, তা প্রমাণ দিচ্ছি। একটা মুরব্বী চিন্তা করতেছে, সংসার খুব অবস্থা খারাপ, হাত শর্ট হয় না, আমাদের বগুড়া ভাষা কি কয়, হাত শর্ট হচ্ছে পারে, টেকা নেই, তার মানে কি টেকা নেই। তো বেটা বলিস, বেটা তুই এক কাজ করিস তো আব্বা, না 500 টাকা ধার দিস, তুই 500 টাকা দিয়ে বাজার করবো, কী করবো, সামনে রোজা আসতেছে, বাজার তো করা লাগবি, খেয়েছে বুট তো কিনা লাগবি। বেটা করছে, আব্বা টাকা তুই লিবু, আর বইয়ের সামনে লিবু তুই টাকা, কী করছে? আর বাপক তুই করে কয়, অনেক বেটা কয় না, কচ্ছে আব্বার টাকা লিবু, ঠিক আছে, আমার বইয়ের সামনে টাকা লিবু, কয় কে রে তুই টাকা দিব, বইয়ের সামনে কে রে, কয় না, পরে বউ উল্টা মনে করবি, করে আমাকে সাইজ করবি আমার বউ। তো যাই হোক, বইয়ের সামনে 500 টাকা বাবা ধার দিচ্ছে, দিয়ে মনে সুদ পেয়ে গেছে, প্রত্যেক রাত্রি কিনে দেবো ঘুতাচ্ছে, এই মরর টাকা নিলে কি হয়, কি হচ্ছে, টাকা নিলে কি হয়, কবে টাকা নেবো, বাবু দিয়ে দিচ্ছ, কবে টাকা নেবো, নিলে কি হয় না। দুদিন সহ্য করার পর পরের সকালে বাদ দিয়ে উঠে গেছে, কোচা আব্বা বাপ শুয়ে আছে, কোচা আব্বা কী আছে, এটা কথা আছে, বেড়া আসো, তো বেড়া কী আছে বাবা, কই 500 টাকা ধার দিছিলাম না, ওর দিয়ে দাও।
কই দেখতেছো বা সংসারের যে অবস্থা দেবো কখন কোচা না আব্বা করে চল বাড়ি আমার ঘুম হারাম হয়ে গেছে আর 5 ওর খানা করে হাল দিচ্ছে ভূতে মারতে মারতে এই টাকার জন্যে ইঙ্গে বউ আসে না বাজান সেই বউ কিন্তু কয় তো বাপ মা কি দিছে রে তো কয় না বাপ মা তো কি দিছে আরে কি দিবি রে লিজে না খাইয়া কষ্টকে কি করেছে বড় করেনি কজরব্বুকাম আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আল্লাহ বলে ও আমার বান্দারা শোনো শোনো আমার ইবাদত বন্দি করার পর মাতা পিতার খেদমত করো সুবহানাল্লাহ আল্লাহকে শাশুড়ি শ্বশুরে কিন্তু কথা বলে নাই শ্বশুর শাশুড়িকে তোমরা খেদমত করে কোনো সমস্যা নাই কিন্তু ফরজ হলো বাপ মা বাদ দিয়া শ্বশুর শাশুড়ি পাও তেল মেখে কোনো কাম হবে না ঠিক কি না বাজানো রে ওসমান গনি এখন চিন্তা করতেছে কি চিন্তা করতেছে ওসমান গনি চিন্তা করতেছে আমি নবীর ডবল জামাই এই জুব্বাতে আমি পাবো এই জুব্বা আমি পাবো বাদানে ওসমান গনির পর আলী বসে আছে এখন আলী মনে মনে বলতেছে আল্লাহ গো আমি বুঝি না সুঝি নাই এই জুব্বা আমি পাবো কি বলতেছে এই জুব্বা আমি পাবো কোনো বুঝি না সুঝি না ওই বাদান একটু খেয়াল করে শুনি বাবা রে এখন আলী এটা কিসের জন্য বলতেছে এই জুব্বা আমি পাবো বুঝি না সুঝি না এই জুব্বা আমাকে রাসূল দিবে সুবহানাল্লাহ কেন আল্লাহ রাসূল একদম ওয়াজ করতে করতে বলে আমার সাহাবা তোমার শোনো শোনো তোমাদের মধ্যে এমন একজন সাহাবী বসবাস করে যে সাহাবী আমি রাসূল থেকে দুই দিকটা সম্মানিত বেশি সুবহানাল্লাহ সমস্ত সাহাবীরা বলে হুজুর গো আল্লাহর পরে আপনার স্থান আল্লাহ নিজেই বলেছে আমি রব্বিল আলামিন আর বন্ধুকে রহমাতুল আলামিন বানাইয়া দিলাম আমি আল্লাহ যতদূর পর্যন্ত মালিক রে আমি আল্লাহ যতদূর পর্যন্ত মালিক ক্ষমতা ততদূর পর্যন্ত আমার রাসূলকে রহমত বানাইলেন সুবহানাল্লাহ সাহেব আল হুজুর গো আপনার পর তো কারো যোগ্যতা নাই আপনার থেকে সম্মানিত বেশি হবে রাসূল বলে আমার সাহাবীরা শোনো শোনো তোমরা মানো বা তোমরা না মানো বাদানে তোমার শোনো কিন্তু আমি রাসূল মানি আমার থেকে সেই সাহাবী দুই দিকটা সম্মানিত বেশি সমস্ত সাহাবীরা বলে হুজুর গো সে সাহাবীকে আমরা দেখতে চাই সে সাহাবীকে দেখতে চাই সে সাহাবীটাকে আপনার থেকে দুই দিকটা সম্মানিত বেশি নবী বলো ও আলী লাব্বাইক রাসূলুল্লাহ আলী করে কি সবার সামনে দাঁড়াইয়া যায় সমস্ত সাহাবী হতবাক হয়ে আলীর দিকে তাকে আছে সবাই চিন্তা ফিকির করতেছে রে আলীর মধ্যে কি যোগ্যতা আছে যে যোগ্যতায় আলী আমাদের দয়াল নবী থেকে দুই দিকটা সম্মানিত বেশি সাহাবেরা বলে হুজুর গো আমরা এখন জানতে চাই আলী আপনার থেকে দুই দিকটা সম্মানিত কেন বেশি হলে আমরা জানতে চাই তখন নবী বলে তোমার শোনো গো শোনো বাবা আদম থেকে আমি নবী পর্যন্ত যত নবী আছে দুনিয়াতে সমস্ত নবীর ছেলেরা নবী হয়েছে হয়নি বাবা সমস্ত নবীর ছেলেরা নবী হতে পারছে কিন্তু কেউ কিন্তু জান্নাতের যুবকদের সর্দার হতে পারে নাই তো শোনো তোমরা শোনো বাবারা আলী তোমাদের সামনে দাঁড়ায় আছে আলী দুই ছেলে হাসান হোসাইন জান্নাতের যুবকদের সরদার এই কথা বললে বাজান নবীর সামনে বেলাল হাফসি বসে আছে মুয়াজ্জিন বলে হুজুর গো আমরা বুঝতে পারলাম আজ থেকে আলীর দুই ছেলে হাসান হোসাইন জান্নাতের যুবকদের সর্দার হবে আমরা বুড়া মানুষ আমাকে সর্দার কি হবি কে বলতেছে আরে বেলাল মুয়াজ্জিন বলতেছে রাসূলুল্লাহ আমরা তো আজ বুঝতে পারলাম জান্নাতে যুবকদের হাসান হোসাইন সর্দার হবে তাহলে আমরা তো বুড়া মানুষ আমাকে সর্দার কি হবে এই কথা বললে আল্লাহ বলে ও বেলাল তুমি নিজেই বলো তো তোমাদের সর্দার কে হতে পারে তখন বেলাল বলতেছে রাসূলুল্লাহ আবু বকর আমাদের মুরব্বী আবু বকর আমাদের সর্দার হবি আল্লাহ সে মুসকে হাজাতে বলে বেড়ালে তাই নাকি
এই কথা বললে বাজান বেলাল বলে হুজুর গো ওমর ফারুক সর্দার হবে। আল্লাহ রাসূল আবার মুস্কি হাসি দেয় বলে বেলাল রে তাই নাকি? তখন বেলাল বলতেছে রাসূলুল্লাহ ওমর ফারুক হবে না ওসমান গনি হবে। এই কথা বললে রাসূল মুস্কি হাসি দেয় বলে বেলাল রে তাই নাকি? তখন বেলাল বলে হুজুর গো ওসমান গনি হবে না আলী হবে আমাদের সরদার। এই কথা বললে বাজান রাসূল মুস্কি হাসি দেয় বলে বেলাল আমি যতবার বলি তাই নাকি? তুমি নাম কেন পাল্টাও? এই কথা বললে বেলাল বলে হুজুর গো আমি জানি না আপনি বলে দেন। আল্লাহ রাসূল বলে বেলাল রে তাহলে তুমি শোনো, আমার মুখ দিয়ে তোমার শুনতে চাও তাহলে তোমার শোনো, তোমরা শোনো। আশায়েখতু লা ইয়াদখুলুল জান্নাহ। আমি রাসূল বলে দিতেছি সাহাবীরা রে বুড়া বুড়িরা কোনোদিন জান্নাত পাবে না। কথা যে বলছে বাজান সামনে মুরব্বী সাহাবী ছিল হাওয়া কান দিচ্ছে, ওই পাড়ার মতন মাটি সঙ্গে গড়াগড়ি করে কানতেছে। আল্লাহ রাসূল বলে বা মুরব্বী সাহাবী তুমি কেন এইরকম করে কানতেছো? বলে হুজুর গো আপনি তো এখনই বললেন বুড়া বুড়ি জান্নাত পাবে না, এই জন্য আমি কান্দিছি। আমার কি অবস্থা হবে? আল্লাহ রাসূল বলেন এ মুরব্বী সাহাবী যাও আমি রাসূল বলে দিলাম আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ কন। এই কথা বললে বাজান এখন ওই মুরব্বী সাহাবীকে আল্লাহ রাসূল একটু বলতেছে ও আমার সাহাবী এখন তুমি বলো তো বাবা। মহিলা প্যান্ডেলে অনেক মহিলা আসা গেছে, মা বোনদের অনুরোধ করবো যে সামনে জায়গাগুলো পূরণ করে বসেন, আপনারা সামনে একটু আগে আসেন, জায়গাগুলো পূরণ করে বসেন। আরও মা বোনেরা আসতেছে তারা বসবে, সবাই এসে বাজার বসেন, শীতের দিনে কোনো সমস্যা নেই, বসে চুপ মা থাকেন, কথা কওয়া হবার লাগে আবার বুঝেননি। 2-3 দিন হলি যে কী পেঁচা শুরু করে দেয় তোরটা ক্যাঙ্কা সেই ভেড়া কি যা করে তাই শোনে, তোরটা ক্যাঙ্কা ওরে বাবা ক্যাট ফিডব্যাক দেয় না, উঠতে ঘুরি বসতে ঘুরি দেয়, তোরটা কী অবস্থা কেন যা করে তাই শোনে। হ্যাঁ ভেটে রাখলে সামনে যায় চললে পিছিয়ে যায়, কি শান্তি। আল্লাহটা ভাগ্য করে মিলিয়ে দিচ্ছে একটা স্বামী আমার, কথা বোঝেননি? এরকম স্বামী আছেন না, বউ ভেটে রাখলে মেকআপ চেকআপ করে মনে করেন হাই হিল পরে আগে যায়, মোর পিছিয়ে চলে যাচ্ছে। আবু চুচু দেখো না, এখন করছে কে গো শোলটা তুমি করছে বউ করছে এই রাকিব আম্মু শোলা তুমি লেও পারে 10 মাস লে ঘুরিছি পেটের মধ্যে, যাতা কথা নাকি? ঠিক মতো খাবার পারিনি, পানি খাওয়া পারিনি, কী অবস্থা হচ্ছে এখানে দিকে আসে যাচ্ছে কাম সারা। রাগ করেছেন কি আপনারা? রাগ করেছেন নাকি? হ্যাঁ বোঝেননি, প্রধান বক্তা আসবে কিন্তু সময় সংকট। এর যে করি লা ইলাহা লা ইলাহা, সামনেটা আগে আসি লা ইলাহা, পাহাড় পর্বত নত নদী এ নামে গাহে নিরবধি। পাহাড় পর্বত নত নদী এ নামে গাহে নিরবধি। আমার আল্লাহ নামের এতই দয়া, আমার আল্লাহ নামের এতই মায়া, লুকিয়ে রাখছেন হে আল্লাহ। লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আরে মুসল্লি তিন কয় প্রকার? শ্রোতা 3 প্রকার। এক প্রকার শ্রোতা আছে, ওরা মাহফিলের শুরুতে লাস্ট পর্যন্ত বসে থাকবে, কথা বোঝেননি? 2 নম্বর শ্রোতা আছে, ওরা খালি গেট পথ দিবে, গেট আসে কী করে ভুলকে করে তো মালটা কে উঠছে দেখি তো, ওরা ভুলকে চলে যাবি। আর 3 নাম্বার যা শ্রোতা আছে ওরা পোলা বাটি, কি বাটি? জল প্রধান মারা যখন হাত তুলে দোয়া করে শুরু করে দিবি,
ওরা এসো মুখে বিড়ি ফেল দিয়ে আসবি, তখন ধূপশালা কি ফেল দিয়ে আসবি? যদি কেউ ধূপশালা খায় না ফেলতে দৌড়ে আসবি, সব ফেলা দিচ্ছে। এটা কয় নাম্বার শ্রোতা? 3 নাম্বার শ্রোতা। আমি ভুল বললাম নাকি? ভুল বললাম? পরীক্ষা করে দেখবেন কি অবস্থা হয়, সত্যি নাই মিশে। একটু খেয়াল করি বাজান। এখন নবী কি বলতেছে? ওই মুরব্বী সাহাবী শুধু কান্দিছে, বলতেছে রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল বলে বাবা যাও আমি দোয়া করে দিলাম তুমি জান্নাত পাবা। আল্লাহ রাসূল বলে ও মুসকে হাজিদা বলে এ মুরব্বী সাহাবী তুমি শোনো, এই অবস্থায় যদি আল্লাহ জান্নাত তোমারে দিয়ে দেয়, জান্নাত মানে তুমি কি প্রথম চাবা? বলে হুজুর গো আমি আল্লাহ বলবো আল্লাহ আমাকে তুমি একটা সোনা ইটার বাড়ি বানাইয়া দাও সুবহানাল্লাহ কোন। কেননা মুরব্বী যারা হয় বয়স্ক হয়ে গেলে বানালে বাড়ি ঘর বেশি পছন্দ করে, ঠিক কিনা? কথা বোঝেন নি বাবা? এখন রাসূল বলে বাবা তারপর তুমি জান্নাতের মধ্যে কি চাবা? বলে হুজুর গো আঙ্গুর বাগানের ফলের বাগান চাবো, আঙ্গুর ফলের বাগান চাবো। আল্লাহ মুসকে হাজিতে বলেন বাবা এত ফল থাকতে, আপেল ফল থাকতে, পেয়ারা ফল থাকতে আঙ্গুর ফল তোমার কেন পছন্দ হলো জানতে চাই। বলে হুজুর গো আমার একটা বাড়ির মধ্যে দাঁত নেই, একটা দাঁত নাই হুজুর। ওই পেয়ারা আপেল ফল খাবার গেলে কামড়া কামড়া খাওয়ার লাগবে, দাঁত তোমার মুখে নাই, দেখা দেখি না দেখি। হুজুর গো আমি আঙ্গুর ফলের বাগান এই জন্য আল্লাহর কাছ থেকে চাবো, মাছটা শক্ত আছে দাঁত না থাকলে কি হবে? আঙ্গুর ফল আমি ছিঁড়বো, মুখের মধ্যে দিয়ে মাসা দিয়ে ঠাসি মারবো, ঠিক কিনা? রস বাড়াবে পেটটা ভরা যাবে। এই কথা বললে আল্লাহ মুস্কি হাসি দে বলে বাজান রে শুধু তাই না আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে সবাইকে কমসে কম 70টা করে বউ দিবে। এই কথা বললে মুরব্বী বলে হুজুর গো বউ দিলে দেখা ছাড়া কোনো বুদ্ধি নাই। আল্লাহ আসল মুসকে হাসিতে বলে বাবা বউ তো দেখার জন্য আল্লাহ দেবে না। তখন বলে হুজুর গো আমার কোমর খাড়া হয় না, আমি কি করবা জামতি বাজান রে। আল্লাহ আসল মুসকে হাসিতে বলে বাবা আল্লাহ তাআলা যখন সবাইকে জান্নাত দিবে, জান্নাত তোর আগে সবাইকে 21 বছরকার যুবক বানায় দিবে সুবহানাল্লাহ। বারান্নের সমস্ত সাহাবের হুজুর আদি দুই নম্বরে কেমনে সম্মানিত হলো আমরা জানতে চাই। এই কথা বললে বাজান রাসূল বলে তা তোমরা শোনো বাবা আদম থেকে আমি নবী পর্যন্ত যত নবীর স্ত্রীরা দুনিয়াতে আছে, যত নবীর বউ দুনিয়াতে আছে, কোন নবীর স্ত্রীরা জান্নাতে নারীদের সন্তান হতে পারবে না। তবে তোমরা শোনে নাও, তোমরা জানে নাও আলী তারা আছে, এই আলীর বিবি ফাতেমা, এই ফাতেমাতুজ জোহরা জান্নাত নারীদের সন্তান হবে সুবহানাল্লাহ। কি হয় বাজান? সেই ফাতেমা কেমন ছিল বাজান একটু খেয়াল করে আমরা শুনি। আলী করেছে বাবা ঈশান নামাজ পড়ার পর বাড়িতে ঢুকছে। কোথায় ঢুকছে? ঈশান নামাজ পড়ার পর আলী বাড়ি ঢুকে দেখেন ফাতেমা খুব সুন্দর কইরা বাড়িঘর সাজায় গোছায় রাখছে বাবা। হাসান হোসেন দুই ভাগে গোসল করায় দিয়েছে, গোসল করায় দিয়া নতুন পোশাক পরায় দিয়েছে হাসান হোসেন দুই ভাইকে। নিজেও সুন্দর পোশাক পরিধান করেছেন। ফাতেমা তো জোহরা সাজিয়া গুজিয়া বসে আছে। আলী যখন ঈশান নামাজ পড়ার পর বাড়িতে যাওয়ার পর এই অবস্থা যখন দেখে আলী এখন মুস্কি হাসিতে বলে ফাতেমা আমার মনে বলতেছে তুমি এত সুন্দর কইরা সাজিয়া গুজিয়া বসে আছো, আমার মন বলতেছে ফাতেমা তুমি আজ কোথায় নাইর যাবা। এমন কথা বললে ফাতেমা বলে স্বামী গো আমি নাইর যাব না, কোথায় যাব? আমি বাইরে বলবো না, ভেতরে আমি সব কথা খুলে বলবো, কেননা সব কথা বাইরে বলা যায় না। চলো গো স্বামী চলো গো, ঘরের মধ্যে আমি চলে যাই। ফাতেমা জোহরা করে বাজান আলীকে নিয়ে যখন ঘরের মধ্যে যখন চলে যায়, যায় দেখে দুই ছেলে হাসান হোসাইন ঘরের মধ্যে খেলতেছে। ফাতেমা এখন দুই ছেলেকে কাছে দেয় জ্ঞান, দুই গালে দুই সুমা খায় বলে বাবা তো পাশের ঘরে তোমরা চলে যাও।
তো বাবার সঙ্গে কিছু কথা আছে, বাবা তোরা পাশের ঘরে তোমরা চলে যাও। দুই ছেলে দৌড়ে পাশের ঘরে চলে যায়। ফাতেমা জোহরা করে কি নিজে যে দরজা সিটকি লাগা দিতেছে। বাদানে এটা দেখার পর আলী মুসলি হাসতেছে, কেননা আল্লাহ রাসূল ইন্তেকালে 6 মাস যাবত ফাতেমা ঠিক মতো খাবার খায় নাই, ঠিক মতো পোশাক পরিধান করে নাই, ঠিক মতো কথাবার্তা বলে নাই, শূন্য বিশ্বকে শুধু কান্দেছে। কেননা মেয়েরা কিন্তু বাপকে বেশি ভালোবাসে, ঠিক কিনা? ভালোবাসে না বাজান? এই যে ফাতেমা নবী ইন্তেকালের 6 মাস যাবত, ইন্তেকাল হওয়ার পর 6 মাস যাবত ফাতেমা দুনিয়াতে বেঁচে ছিল। এ যাবত ফাতেমা ঠিক মতো খাবার খায় নাই, কারোর সাথে ঠিক মতো কথা কয় নাই, এমনকি আলী কাছেও তেমন যায় নাই। আলী বলে, আল্লাহ আমার বেবি ফাতেমা জোহরা বাবার সঙ্গে কাতর হইয়া গেছে। আমি স্বামী যদি ফাতেমার কষ্ট না বুঝি, তাহলে কে দুনিয়াতে কষ্ট বুঝবে? বাপ মাহারা ফাতেমা। এই জন্য আলী জোর করে ফাতেমার কাছে যায় না। সুবহানাল্লাহ কবেন না আপনারা? না সরাক দেন কবে করে সত্যিন তো সুবহানাল্লাহ কমন। এখন হুজুর সরাক দা 10 বার করে সত্য হনি, তাই নাকি? আর সুবহানাল্লাহ একবার করলে কি হয়? আসলাম ফাঁকা থাকে সবটা হয়ে যায়। সুবহানাল্লাহ কন বাদান রে। এই জন্য আলী মুসকি হাসতেছে। ফাতেমা যখন নিজেই যখন ঘরের দরজা ছিটকে যখন লাগা দিতেছে, আলী টুপি খুলে বসে গেছে। কি করেছে? আলী টুপি খুলে বসে গেছে। আলী বলে, ফাতেমা আমি 6 মাস যাবত আমি তোমার কাছে বিরক্ত করি নাই ফাতেমা। আজ তোমার কি হলো গো? তোমার কি হলো? তুমি নিজে আমার ঘরের মধ্যে ডাকিয়ে আনিয়া নিজে ঘরে ছিটকি তুমি লাগা দিতেছো। আসো গো বিবি আসো, মন ভরে আমি তোমারে আদর করতে চাই। এ কথা বললে বাজান আর ফাতেমা জোহরা করে কি? আলীর সামনে আসাইয়াম ছোট বাচ্চার মতন ঠোঁট কামড়ায়া কানতেছে। আলী এখন বলে, ফাতেমা তুমি তো নিজেই ঘরের মধ্যে আমার এটাই কানলা, আনার পর তুমি কেন কান্দাকাটি করতেছ? তুমি কি বলতে চাও গো? আমি জানতে চাই। এই কথা বলে ফাতেমা বলে, স্বামী তুমি যে ঘরের মধ্যে বাড়ির মধ্যে ঢুকাই বললা ফাতেমা তুমি কি নাইর যাবা, তুমি কি নাইর যাবা? ও গো স্বামী আপনি শোনেন গো, শোনেন। ও স্বামী আপনি শোনেন, আপনার কথা আল্লাহ কবুল করেছে। আমি ফাতেমা আজ রাতে দুনিয়া ছেড়ে যাবো। সুবহানাল্লাহ কোন। এই কথা বললে বাজান আমরা যেমন গাছের গোড়া যেমন কাটি বাদাম ওই গাছটা ঠাস করে জমিনে যেমন পড়া যায়, আলী জমিনে পড়ে যায়। আলী হাউমা করে কানতেছে। ফাতেমা জোহরা করে কি বাজান আলীর মাথার কাছে চলে যায়। আলীর মাথাটা উড়ে তোর পর নেইয়া মাথায় বিলকি মারতেছে। বিলকি মারিয়া বলে, স্বামী গো এরকম করে পাগলামি তুমি করিও না। তুমি যে পাগলামি করো, পাশের ঘরে তোমার 2 ছেলে হাসান হোসেন 2 ভাই আছে, ওরা তো জেনে যাবে। ও গো স্বামী পাগলামি করো না গো, পাগলামি করো না। স্বামী গো আমি সর্বদাই দোয়া করতাম আল্লাহর কাছে, ও আল্লাহ এই ফাতেমা জোহরা পর্দার মধ্যে থাকি গো আল্লাহ, তুমি আমার এই পর্দার মধ্যে মৃত্যু দান করিও, রাতের অন্ধকারে মৃত্যু দিও আল্লাহ গো। ও স্বামী তুমি পাগলামি করে কান্দাকাটি করিও না। তুমি এরকম করে যদি কান্দাকাটি করো তাহলে আমার 3টা আশাকে পূরণ করবে। এ কথা বললে বাজান আলী বলে, বিবি গো আমি তোমার ঠিক মতো খাবার দিতে পারি নাই, ঠিক মতো পোশাক দিতে পারি নাই ফাতেমা। তারপরে কোনো দিন তুমি অভিযোগ করো নাই বাবার কাছে। ও ফাতেমা ব্যাস বিদায়কালে কি চাও গো, তুমি কি চাও? বাদানে বউ যদি মনের মতন হয় রে, রাতের অন্ধকারে বউ শব্দ করার সঙ্গে সঙ্গে স্বামীর ঘুম হারাম হয়ে যায়, ঠিক কিনা? আর বউ যদি খান্নাস মার্কা মহিলা হয়, স্বামীর কাছে একই খাটে শুয়ে থাকে, জ্ঞান কাঁদে বউ কান দিবি, সারাদিন যাবি, সারা রাত ঘুরে যাবি, স্বামী একবারের জন্যও তাকাবি না, ঠিক কিনা? সকালে উঠে কবি তুমি একটা মানুষ, এটি কান্দে কাঠে মরে যাচ্ছি, তাকালে না তুমি একবারও।
স্বামী কয় মনে মনে কয় আল্লাহ আল্লাহ বিচার করিছে, তুই যে জলে খাস আমা করো বাড়িত কিছু কয়া পারি না। 2 লাখ টাকা ডিমান্ড নিছি দেখে, কথা বলেননি? কয় লাখ টাকা বলার নেই, ওদিকে আমি যাব না। এই জন্য মা বোন দেখে বলে, মা গো মা, আমি আপনার জন্য স্পেশাল ফাতেমার ওয়াজ করতেছি মা। বাজানো না আলী বলো, ও ফাতেমা এ রাত্রে তুমি কি চাও গো, তুমি কি চাও? বলে স্বামী গো তুমি জানতে চাও আমি কি জন্য তোমার কাছে আমি জোর করে কোনো জিনিস আবদার করি নাই। আমি ইচ্ছা করলে ফাতেমা জোর করে আমি তোমার কাছ থেকে সব কিছু আদায় করে নিতে পারতাম, কিন্তু স্বামী গো আমি কেন আদায় করে নিতে নেই নাই জানতে চাম? আলী বলে, বিবি গো আমার জানার কোনো দরকার নাই, আমি জানি তুমি আমার আরে খুব ভালোবাসো। সুবহানাল্লাহ। ফাতেমা বলে, স্বামী গো শুধু ভালোবাসি না, ভালোবাসি না, যদি আপনার সঙ্গে যদি আমার বিবাহ বন্ধনে লিপ্ত হই সেটা আল্লাহ রাসূল করে কি? বাবা আমাকে পেছন দিক থেকে ডাক দেয়, ফাতেমা শোন মা তুই শোন। ও স্বামী গো আর বাবা আমার ডাক দিয়া নাই, আমার কানের কাছে মুখটা লাগায় বলে, আমার তুই মন খারাপ করিস না রে মা, মন খারাপ করিস না। আলী কিন্তু গরিব হতে পারে রে, আলী কিন্তু সাধারণ কোনো যুবক না। এ ফাতেমা রে শোনে মা তুই শোন, এই আলীকে কিন্তু আমি রাসূল পছন্দ করি নাই, আমি রাসূল পছন্দ করি নাই। এই আলীকে কিন্তু আল্লাহ তাআলা স্বয়ং পছন্দ কইরা তোর জন্য ঠিক করে। সুবহানাল্লাহ। এই জন্য মারে আলীকে তুই কষ্ট দিবি না। ওগো স্বামী সেদিন থেকে আমার বাবার কথা শোনার পর আমি কোনো দিন তোমার কষ্ট দেই নাই। সুবহানাল্লাহ। বাদান নে ও বাবা, ও বাবা বোনেরা একটু খেয়াল করে শুনি। আরে বলে, বিবি এই বিদায় কালে তুমি কি চাও গো, তুমি কি চাও? ফাতেমা তুই জোহরা বলে, স্বামী গো আমি জীবিত থাকতে কিছুই লাগবে না, লাগবে না, আমি যখন মারা যাব আমার 3টা চাওয়া পূরণ করবেন গো স্বামী। আলী বলে, গো ফাতেমা কি 3টা চা বলো তো? তখন ফাতেমা বলে, স্বামী গো আমি আল্লাহর কাছে দোয়া করতাম, আল্লাহ আমার জিন্দেগি পর্দার মধ্যে পার করে দিলাম, ও আল্লাহ গো আমার মৃত্যুটা রাতের অন্ধকারে মৃত্যু দিয়া দিও, রাতে অন্ধকারে দাপন হয়ে যায়। স্বামী গো আমার দাপনটা তুমি রাতের মধ্যে সম্পন্ন করবা। ও গো স্বামী 2 নাম্বার চা হলো আমার জন্য জানাজার নামাজের ব্যবস্থা আপনি করবেন না, জানাজার নামাজ পড়া আপনার লাগবে না। এই কথা বললে আলী বলে, ফাতেমা রে এমন কেন কথা বল দিস? যখন সবাই শুনবে নবীর মেয়ে ফাতেমা ইন্তেকাল করছে সবাই তো আসবে, জানাজার নামাজ পড়ার জন্য সবাই তো চলে আসবে বাড়িতে। ফাতেমা বলে, স্বামী গো এটা আমি নিজেও জানি, আমার মৃত্যুর কথা শুনলে সবাই আসবে, এটা আমি জানি গো, জানি, এটা জানি, কিন্তু ও গো স্বামী গো দুনিয়ার সবাই যদি বলে ফাতেমা তুই ওরা ভালো ছিল, ভালো ছিল, আর তুমি স্বামী যদি বলো ফাতেমা আমার খারাপ ছিল, আমার দিক থেকে তুমি যদি মন খারাপ করে থাকো স্বামী গো, তাহলে আমি ফাতেমা জাহান্নামী হয়ে যাও। স্বামী গো দুনিয়ার সবাই যদি বলে ফাতেমা খারাপ ছিল, ফাতেমা বেয়াদব ছিল, ফাতেমা ভালো ছিল না, আর তুমি স্বামী যদি একবার বলো আল্লাহ ফাতেমা আমারে বড় ভালোবাসছে, বড় মহব্বত করছে, আল্লাহ ফাতেমাকে মহব্বত করি গল্লা, আমার পক্ষ থেকে ফাতেমার জন্য কোনো অভিযোগ নাই, আমি খুশি আছি, আল্লাহ তুমি ফাতেমাকে কবুল করে নাও। ওগো স্বামী তোমার এক দোয়ার কারণে আল্লাহ তাআলা আমার জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহি তাকবীর। যাক মাশাআল্লাহ রে এটা মালবাসী কি শোনা মুরব্বী সুবহানাল্লাহ কর একদম মুসা নবী আল্লাহ করছে, আল্লাহ তুমি আমার একটা জিজ্ঞেস শিখে দাও, যে জিজ্ঞেস কাকু তুমি শিখাও নাই, কাকু তুমি শিখাও নাই। তা আল্লাহ বলতেছে
মুসে কি জেগে শিখালে বা কচি এমন জেগে আপনি শিখে দেন যে জেগের কেউ জানে না। তো শোনবা শুনেছি দাঁড়াও। আল্লাহ বলে মুসা নবী তোর বারে আসলো। আল্লাহ বলে মুসা তুমি জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা করছে আল্লাহরে কমন জিকির জান, সবাই জানে, তোমার কাম এই দোয়া শিখেন লিখবি। কচ্ছে পাগলা এই দোয়া ভাল লাগে আমার, সুবহানাল্লাহ কন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই।